ওয়ালাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সালাম, নমস্কার। আপনি আপনারা সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। আছি অনেক ভালোই। আপনাদের সকলের আজকে দুদিন যাবৎ আমরা বেড়াতে গেছিলাম। কোথায় গেছিলেন আপনারা? গেছিলাম গাজীপুর, আমার এক আত্মীয় বাসায়। বেরিয়ে আসলাম, ওখানে বেশ খুব ভালো লাগছে। আমাদের অনেক লোকজন আসছিল, অনেক কিছু আয়োজন করতে হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, বেশ ভালো একটা অনুষ্ঠান গ্রুপও গেছিল। ওখান থেকে আসছে দু একটা ভিডিও ওইভাবে করা হয় নাই। এখন আমরা আজকে দোকানে আসছি, ভিডিও করতেছি। আজকে আষাঢ় মাসের 7 তারিখ, ঝিরঝির যেরকম বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে। আবহাওয়াটা খুব ঠান্ডা, খুবই মতো শরীরের জন্য খুব গরম না। এই যে ফ্যান চালাইছি, ফ্যানের বাতাসে ঠান্ডা লাগতেছে, এই দিনটা খুব ভালো লাগতেছে। এখন মোস্তফা তো খুব কয়েকদিন ব্যস্ত ছিলাম। আমার বোনের একটা সমস্যা ছিল, যাই উপরওয়ালার দোয়ার সমস্যা কাইটে গেছে, যেন টেনশন মুক্ত। তোমার এটা খুব ভালো লাগছে, কেন উপরওয়ালায় মানুষের বিপদ থাকে না। না, বিপদ যে কোনো একভাবে এক উচিলা হয়ে কাটে কাইটে যায়। এদের প্রত্যেক মানুষেরই এটি এটা ভাবা উচিত। বলুন। তারপর গাজীপুরে যে গেলেন, এটা কার বাড়ি? মানে কোন আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন? গাজীপুর গেছি, সেটা হলো আমার আপন ভাইরার ছেলে। তো ছোটোকাল থেকেই আমরা এক জায়গায় ছিলাম। ওরা আমাদের পুরা ফ্যামিলির মতো। ভাইরাস ছেলে মনে করি না, পুরা আমাদের ওই ফ্যামিলির মতো মনে করি। ওরাও একদম অধিকার দিয়ে আমার বলে যেমন যাবো না, এমনভাবে বললো না যে পারলাম পরে যে আমরা গেলাম। যে এত বেশ আমরা যেমন, ওরাও খুব খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়ে আমরা খুব ভালো আছি। আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা কালকে পরশুদিন আমরা গাজীপুরে গেছি। গাজীপুরে যাই, ওইখানে একটা মানে খাল আছে, ওই খালে যাই দেখি অনেকেই ডুবাইতেছে, অনেক এনজয় করতেছে। সো আমরা ওইখানে গেছি, যাই আমাদের খুব ভালো লাগছে। এবং আমাদের জায়গাটা ছেড়ে আসতে মন চায় না, জায়গাটা খুবই ভালো। আর দাদারা একটা ফ্ল্যাটে থাকে ওই জায়গায়, মানে ওই খালের সাথেই দাদাদের ফ্ল্যাট। তারা ফ্ল্যাট হলো 4 তলা, তারা 4 তলায় থাকে। দাদাদের রুমও অনেক বড় বড়, তারপরে ব্যালকনি বা আপনারা ছাদ বলেন, এই এই একটা হলো ব্যালকনি ছোট, আর একটা হলো ব্যালকনি ছোট, দেখতে খুবই মনোরম। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে অনেক দিন পর আমি চলে আসলাম আপনাদের এই ভিডিওতে। পিছনে যে ক্যামেরাটা ধরছে আমাদের ক্যামেরাম্যান রূপম। আমাদের ক্যামেরাম্যান এখন আমাকে ভিডিও করতেছে। ভিডিওর পাশাপাশি আমরা খুব মজা পাইতেছি। এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু তুলে ধরবো। যেরকম রূপম একটি স্কুলে পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি ব্লগ ভিডিও বানায়। তারপরে যেরকম বাবার সাথে অনেক জায়গায় ঘুরে, রূপনের বাবার সাথে। তারপরে যেরকম বাজারে যায়, স্কুলে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে। তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পছন্দ করে। আর চাইতেছে একসময় ইন্ডিয়াও গিয়ে ঘুরে আসবে। ইন্ডিয়া বলে ওর অনেক শখ, ইন্ডিয়া যাবে, ঘুরবে। আর একটু বড় হলে ও বিভিন্ন জায়গা ভ্রমণ করবে, আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাবে। এখন তো একটু ছোট, এই কারণে অনেক জায়গায় একান্তভাবে সাবাসও করে না, ওর বাপ মা ওকে একা কোনো জায়গায় ছাড়ে না। তো কিছুদিন আগে একটা বিয়ের বাড়িতে গেছিল, ওই বিয়ের বাড়ি থেকে অনেক আনন্দ, মজা, উৎসব করছে। সবাই কম বেশি আমরা বিয়ে বাড়িতে আনন্দ উৎসব করি, হ্যাঁ, অনেক মজা করি। ওই এরকম মজা করছে, মজা করতে 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 এক সময় আইতেই চায় না, গেছে যে আরও কিছুদিন বেড়াই, এরকম মনে করছে। কিন্তু তারপরও এখানে বাসা বাড়ি হালাচিয়া, হ্যাঁ, ওখানে আর কতদিন বেড়াইব। এক পর্যায়ে এখানে আইসা পড়ছে। এখন বিষয়টা হলো আমরা মাঝে মাঝে নদীর পাড় যাই, নদীর পাড়ে অনেকে মাছ ধরে,
কিন্তু নদীর মাছগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে খেয়ে ফেলাইছে। কি খেয়ে ফেলাইছে? এক পদের রাক্ষসী মাছ আছে, সেই রাক্ষসী মাছগুলা, যত মাছ আছে, বাইলা মাছ কন, টাকি মাছ কন, গুড়া মাছ কন, যে কোনো মাছ সব খেয়ে ফেলাইতেছে। ওটা রাক্ষসী মাছ কয় না কি মাছ কয়, ওটা আপনারা ভালো করে জানেন, কমেন্ট করে জানাই দিবেন ওই মাছটার নাম কি। ওই মাছটা নদীর সমস্ত মাছগুলা খেয়ে ফেলাইতেছে। এখন জেলারা নদীতে মাছ পায় না ওই মাছের জন্য। ওই মাছ এতটা পরিমাণ হয়েছে যে ওই মাছ আর কমাইতে পারতেছে না। এই কারণে খুব তাদের জন্য খুব মায়া হয়, দয়া হয়, কারণ তারা এই মাছের জন্যই তাদের ফ্যামিলি চলে। এই ফ্যামিলি চলে তাদের এই মাছের উপরে দিয়া। এখন বিষয়টা হইলো, দর্শক এই যে একজন লোক দেখছেন, এই যে একজন লোক, এটা আমাদের এই 120 টাকা হইলো এলাকারই 120 এলাকার জামাই। এখন তার সাথে বহুত বছর ধরে এমনি পরিচয়। আবার একটু ক্যামেরাটা তার সামনে যাক। হ্যাঁ দর্শক, সে একটি মিলের কন্ট্রাক্টর। কিসের কন্ট্রাক্টর এটা আমি আপনাদেরকে ভেঙে বুঝাই। সেটা হলো স্টিল মিল। স্টিল মিলের কন্ট্রাক্টর মানে স্টিল মিলের যে রড আছে না, বাসা বাড়ি তুলে যে রড, এই রডগুলা যে কোম্পানিতে বানায়, যেরকম ভাঙাড়িগুলা গলায়া একটা বাটির ভিতরে দেয়, এই বাটির ভিতরে ভাঙাড়ি গালানোর পর তারপরে একটা হয়, শেপ তৈরি হয়, মানে ওটা বলা হয় CCM। ওই CCM এর মাধ্যমে একটা শেপ তৈরি হয়। ওই শেপটার এবার 5 ফিট কেউটা 10 ফিট করে ওটা মেশিনের মাধ্যমে ঢোকানো হয়। ঢোকানোর পরে এটা রড বানানো হয়, এটা রুলিং মিলে। ওইটার কন্ট্রাক্টর, ঠিক আছে, কন্ট্রাক্টর হইলো, কিন্তু লেনদেন ভালো না। লেনদেন ভালো না কিনলে গা, মানুষের লগে ধোকাবাজি করে, লেবারকে ঠিক করে টাকা পয়সা দেয় না, এই কারণে ওর লেনদেনটা ভালো না। মানে চাপা মারতে পারে, ভালো ভালো চাপা এগুলো করতে পারে। এই যে দর্শক, আরেকজন আমাদের সবসময় নিয়মিত এখান থেকে ওষুধ পানি নেয়। আপনারা থাক, হ্যাঁ, নিয়মিত আমাদের এই কাস্টমার, সবসময় ওষুধ পানি যা লাগে এখান থেকে নেয়। আশা করি দর্শক আপনারা অবশ্যই এর ছেলে যদি এই ভিডিওটা পায়, দুনিয়াদারি একখানে করে ফেলাইব, এমন হইতে পারে ঝগড়া করার লাগাই দিতে পারে। তো আপনারা এই ভিডিওটা প্লিজ ডিলিট করে ফেলাইবেন, ওখান থেকে অতটুকু ডিলিট করে ফেলাইবেন, আপনারা স্কিপ করে চলে যাবেন, জানি এতটুকু জানি না দেখতে পারেন। তাহলে দর্শক, বাবা একটু কিছু কাউকে দর্শকদের বলে দাও। হ্যাঁ, এখন তোমাদের কথাবার্তা আমার খুবই ভালো লাগছে। আমারও একটু শরীরটা একটু খারাপ, ঠান্ডা, জ্বর, কাশ, আসতে কাছে দুম পাই না। আপনারা জানি সবাই করেন, আমার জন্য দোয়া করেন। আমরা অনেক কাশ, আমাদের অনেক কাশি হয়ে গেছে গা, এই কাশটা জানি কমে। এরা কিছু ওষুধপাতি খাইতেছি, অনেক কাশ, বুঝতেছি না কিছু, কাশতে রাতে থাকতে পারি না। দর্শক এই মুহূর্তে আমরা চলে গেছিলাম ইতিমধ্যে ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেব কথা বলতে গিয়ে ক্যামেরাটা আবার আমার কাছে চলে আসলো। এই কারণে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। আপনারা অনেকেই আলিফ লায়লা দেখছেন ছোটোকালে, আলিফ লায়লা আলিফ লায়লা, এটা মানে একটা গল্প, এটা একটা কাহিনী। এই আলিফ লায়লার জন্য অনেক মানুষ আগ্রহ করে মানে টিভি দেখার লেগে বসে রয়েছে। তখন প্রত্যেকটা মানুষের বাসায় টাকা ছিল না ওরকম যে টিভি কেনার মতন। আমরা অনেক আগ্রহ করে বসে আসছিলাম যে এই আলিফ লায়লাটা কখন হবে। শুক্রবার হয়তো আমরা এই আলিফ লায়লাটা দেখতাম। আপনারা দেখছেন নাকি দেখেন আমরা বলতে পারি না। তাও যদি দেখা থাকেন আলিফ লায়লার, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, হবে আমরা আলিফ লায়লা দেখছি। এখন দর্শকের সামনে কিছু বলতে চাই আমরা। আপনি আপনি আমাদের ক্যামেরাম্যান এই মুহূর্তে চলে গেল, তাকে আমরা বিদায় দিয়ে দিলাম। এখন আমরা এখানে ভিডিও করতেছি।
ধন্যবাদ। ধন্যবাদ, সালাম। সালাম, আদাব, নমস্কার। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন, আমাদের ব্লগটা এনজয় করবেন। আজকের জন্য চলে যাই। আমরা সুন্দর একটা ব্লগ করছি, এটা আপনারা সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। তাহলে গাইস আমরা এই মুহূর্তে বিদায় নিলাম।